এর জন্য আমি দুজন বান্ধবীর কথা বলতে চাই। একটা হচ্ছে চিনি, যার নাম হচ্ছে চিনি। কিছু কিছু সুন্দর সুন্দর চুল আছে, রাইট? এর নাম কি? চিনি। আর একজন হচ্ছে তারই বান্ধবী, যার নাম হচ্ছে মিনি, রাইট? যার নাম হচ্ছে মিনি। তাহলে চিনি এবং মিনি দুজন বান্ধবী। দুজন বান্ধবী কি করেছে, যে চিনি বলল আমার কাছে একটা বই রয়েছে, পুরনো বই, রাইট? ও বলল আমার বইটার দাম 300 টাকা, আমি 2 বছর আগে কিনেছিলাম, বইটা পড়া হয়ে গেছে এবং বইটা এখন আর আমার কোনো নিড নেই। তোর যদি লাগে বইটা আমার থেকে মাত্র ₹150 কিনে নিতে পারিস, রাইট? তাহলে মিনি কি করলো, ঠিক আছে আমার বইটা পছন্দ, আমি তোর থেকে 150 টাকা দিয়ে বইটা কিনে নেব। এটা হচ্ছে একটা ঘটনা ঘটলো, ইভেন্ট ঘটলো। সেকেন্ড আর একটা ঘটনা বলি। চিনি কি করেছে, ও ওর বইটা ওর বন্ধুকে গিফট করে দিল, রাইট? বন্ধুকে গিফট করে দিল এবং সে খুব খুশি হয়ে গেল। এরপর দেখো দুটো ঘটনার মধ্যে কি হলো। একটা ঘটনায় আমি 150 টাকা দিয়ে আমার বান্ধবীকে বইটা বিক্রি করলাম, আর একটা ঘটনাতে গিফট অর্থাৎ ফ্রিতে দিলাম। আর একটা, তার মানে আমি বলতে পারি প্রথম যে ঘটনাটার কথা আমি বললাম সেখানে আমার 150 টাকা আমার পকেটে এলো, অর্থাৎ কার পকেটে এলো? চিনির পকেটে কিন্তু 150 টাকা এলো, কারণ বইটা দিয়েছি তার বিনিময়ে মিনি আমাকে 150 টাকা দিয়েছে। আর মিনির পকেট থেকে 150 টাকা কিন্তু লেস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, কমে গেল, এবং তার বিনিময়ে সে মিনি কি করলো, বইটা পেলো। এবার তার মানে এখানে কি হচ্ছে, কারুর পকেটে টাকা আসছে, কারুর পকেট থেকে টাকা চলে যাচ্ছে, কারোর সম্পত্তি কমে যাচ্ছে, কারোর সম্পত্তি বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা ঘটনা বা ইভেন্ট যার মধ্যে আমাদের ফাইন্যান্সিয়াল পরিবর্তন ঘটছে বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, টাকা পয়সার পরিবর্তন ঘটছে, এবং এদেরকেই আমরা অ্যাকাউন্টসে ডাকি ট্রানজাকশন বলে। তাহলে ট্রানজাকশন বা আর্থিক লেনদেন কাকে বলে? যখন কোনো একটা ঘটনার মধ্যে কোনো টাকা পয়সার পরিবর্তন ঘটবে, আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, তাকেই আমরা বলবো ফাইন্যান্সিয়াল ইভেন্ট। এবং সেই ফাইন্যান্সিয়াল ইভেন্টটাকে হিসাব শাস্ত্রে কি নামে ডাকা হয়? ট্রানজাকশন বলে ডাকা হবে। তাহলে চিনি আর মিনির মধ্যে প্রথম যে ঘটনাটা ঘটলো সেখানে ফাইন্যান্সিয়াল অবস্থার পরিবর্তন ঘটলো এবং তাকে আমরা ট্রানজাকশন বলবো। এবার এখান থেকে একটু বুঝতে হবে, ট্রানজাকশন নর্মালি দু রকমের হতে পারে। একটা হচ্ছে নন বিজনেস ট্রানজাকশন, আর একটা হচ্ছে বিজনেস ট্রানজাকশন। দেখো চিনির কি বই বিক্রি করাটা তার বিজনেস? না, চিনির কাছে এমনি একটা বই ছিল, তার ইচ্ছা হয়েছে সে মিনিকে বিক্রি করে দিয়েছে। তাহলে চিনির কিন্তু বই বিক্রি করাটা বিজনেস নয়। তাই সে নর্মাল বাস্তব জীবনের কোন একটা ঘটনা একবারই ঘটেছে এবং তার বিনিময়ে টাকা পয়সা চেঞ্জ হয়েছে, সেটা ট্রানজাকশন। কিন্তু এটা কোনো বিজনেস ট্রানজাকশন নয়, কারণ এটা বিজনেস রিলেটেড কোনো ঘটনা ঘটেনি। কারণ চিনি বা মিনির বই বিক্রি করা বা বই কেনা ওদের কিন্তু ব্যবসা নয়। কিন্তু চিনির যদি বই বিক্রি করাটাই কাজ হতো, ওর যদি বইয়ের দোকান হতো এবং মিনি সেখান থেকে গিয়ে বইটা কিনেছে, তাহলে আমরা তাকে বলতাম বিজনেস ট্রানজাকশন, রাইট?